এই বিশু সারা জীবন লাইন করে গেলি, সেই মেয়েটা বলে আজ বিয়ে হয়ে যাচ্ছে। না না, বিয়ে হবে কেনে, এমনি দেখতে এসেছিল। তো তোর প্রেমিকাকে খুব ভালোবাসিস, ওর লেগে মাথার সাথে হাতও কাটিস, ওর বিয়ে হয়ে গেলে তুই বেঁচে থাকতে পারবি তো? হাস, আমি হাত কাটবো কেনে, লাল রং লাগি একটু ভালোবাসার আকর্ষণ বাড়াই। এই রিয়াজ, তোর প্রেমিকার আবার কি হলো রে? কেন রে? এটা স্ট্যাটাস দেখ। তাই তো রে, মাথায় ব্যান্ডেজ, আবার স্যালাইন টানছে। কেন, তোর সাথে আবার কিছু হয়েছে নাকি? হ্যাঁ রে ভাই, আজকে সকালে আমার সাথে একটু ঝামেলা। এই লাও শোনো, আইসক্রিম খাও। এই জানোয়ার, ছোট লোক কি তোর বেঈমান? ওগো, আমি আবার কি করনু? তুমি আমাকে এইভাবে গাল দিছো। গাল দেব না, আমার আইসক্রিমের দাম 30 টাকা, তোর আইসক্রিমের দাম 35 টাকা। আমি তোর কাছে কুকুর হয়ে গেছি না, খাবো না যা তোর আইসক্রিম। এই তুই আইসক্রিম ফেললি মানে? তুমি একটা সামান্য আইসক্রিমের লেগে আমাকে মারলে। তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি, তুমি আমার সাথে অভিনয় করিছো। আর তুই কি করলি? আমার আইসক্রিমের দাম 5 টাকা বেশি বলি তুই আমাকে কত গালাগালি করে আইসক্রিমটা ছুঁড়ে ফেল দিলি। তোর মতো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না, আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমার সাথে ব্রেকআপ করলে। ঠিক আছে, আমিও প্রমাণ করে দেব আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, আমিও প্রমাণ করে দেব যে আমার ভালোবাসা কতটা জোর। দামে চললু তার লেগে কি আমার উপরে রাগ করি আত্মহত্যা করার চেষ্টা করছিল? সত্যি রে, তুই না তোকে খুব ভালোবাসে। আমি ওকে অনেক ভালোবাসি, ওর লেগে আমাকেও কিছু করতে হবে। এই তুই আবার কি করবি রে? ও তো সত্যি করে করেছে, আমাকে বিশুর মতো নাটক করেও দেখাইতে হবে, না হলে ও খুব কষ্ট পাবে। কি নাটক করবি রে? আরে চত, ঠিক বলছি। কি গো, তোমরা আমার ছেলেকে ধরে নিয়ে আসছো, ওর হাতে মাথায় ব্যান্ডেজ, ওর কি হয়েছে? খালুজি, আপনার ছেলে আত্মহত্যা করার লাগি ছাদ থেকে লাফ মেরেছিল। এই বাবু, তুই কেন ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করার চেষ্টা করছিলি? আমি তো তোকে কোনোদিন কিচ্ছু বলিনি। আব্বা, আমি আর বাঁচতে চাইনি। জ্ঞানের মধ্যে তোর কি হয়েছে? এরকম কথা বলছি কেন? মা, আমার গোটা শরীর যন্ত্রণায় ছটফট করছে, আমি আর সহ্য করতে পারছি না। বাবা, তোর কিচ্ছু হবে না। ওকে তুমি গাড়ি কি দেখছো? তাড়াতাড়ি গাড়ি ডাকো, আমার ছেলেকে বড় হসপিটালে নিয়ে যেতে হবে। কি ব্যাপার, আপনার ছেলের হাত পা সবকিছু তো ঠিকঠাক আছে, কিন্তু যন্ত্রণা কোথা থেকে আসছে সেইটাই তো বুঝতে পারছি না। ডাক্তার বাবা, আপনি কিছু বুঝতে পারছেন না? আমার ছেলে চার থেকে পড়ে গিয়ে হাড়গোড় সব গুঁড়ো হয়ে গেছে। আপনি কাঁদবেন না, আপনার ছেলের গোটা বডি এমআরআই করতে দেওয়া হয়েছে, রিপোর্টটা আসুক, তারপর সব জানা যাবে আপনার ছেলের কি হয়েছে। মা, ডাক্তার চলে গেল, দুটো যন্ত্রণার ওষুধ নিলি না, আমি আর যন্ত্রণায় থাকতে পারছি না। আসিন বাপ, তুমি যাও, দুটো যন্ত্রণার ওষুধ নিয়ে আসো গা। না মা, তুমি ওকে পাঠাও না, যন্ত্রণার ওষুধ আনতে বললে পায়খানার ওষুধ নিয়ে চলে আসবে, তাকে না তুমি বুঝি বাড়ি নিয়ে আসো গা। ঠিক আছে বাপ, তাহলে আমি যাচ্ছি। ইয়াসিন, ওইটা মা চলে গেছে, একটা তাড়াতাড়ি ভালো ছবি তোল, স্ট্যাটাস দেবো, মানে তুই না দেখতে পাই। ঠিক আছে দে। এই, ওভাবে ছবি দিলে হবে? আমার সাথে শেখ, পোজ দিতে হয়। বিলাই চলে এইভাবে হাসতে হবে, ছাত্রী পড়ে গেছি, মুখ বেয়া কর। এই বিষয় তো হয়েছে। হ্যাঁ হয়েছে। ইয়াসিন, এবার ছবি তুলে স্ট্যাটাস দে। এই শ্রাবণী, এটা স্ট্যাটাস দেখ, আমার জন্য পিয়াজের কি হাল হয়েছে। তাই তো রে, হাত পা ভেঙে হসপিটালে ভর্তি আছে। না না, আমাকেও বড় কিছু করতে হবে, নাহলে ওর কাছ থেকে আমি হেরে যাব। বড় কিছু করবি তো বলছি। কি করবি? তুই শুধু দেখতে থাক। খালাম্মা, আপনি তাড়াতাড়ি আসেন, এদের দুই না কেমন করছে দেখেন। এই বুড়ি, তোর কি হলো রে? দেখছি কেনে? তোমরা কে কোথায় আছো? কোথায় আসো? আমার মেয়েকে হসপিটালে যেতে হবে।
বাবু, যত টাকা লাগে লাগুক, আপনি আমার মেয়েকে বাঁচান, ছাড়া আমার কেউ নাই। এই রিয়াজ, ওইটা তুই না খেলি যাইছে, তবে ঝিকছে দেখ। তাই তো রে, এবার আমার খেলা দেখ। ডাক্তার বাবু তাড়াতাড়ি চলেন, ওই দেখেন আমার পেশেন্ট চটপট করছে। এ পেশেন্ট তো লটপট করছে, আপনি যান, আমি দেখছি। সিস্টার, একে দুটো ইনজেকশন করো তো, আমি আসছি। ডাক্তার বাবু, আমি ভালো ছেলে তুই খাবার আনতে গেছি না, এসে দেখছি আমার ছেলের এই অবস্থা। আপনি কিছু করুন ডাক্তার বাবু। আপনি চুপ করুন, কান্না করেন না, আমি দেখছি। স্যার, এইদিকে আসুন। কি হলো? দুটো ইনজেকশন দিলাম, তাতে রোগীর কোনো পরিবর্তন হলো না, এখন কি করব? আপনি আসুন, আপনি শুধু আসুন তো। কি বলছেন ডাক্তার বাবু? দেখুন, আপনার ছেলে যা হয়েছে আমরা তা সারাতে পারবো না, আপনারা তাড়াতাড়ি কলকাতা নিয়ে যান। তাহলে আমার ছেলের কি হয়েছে গো? আবার কি ঝামেলা পড়লাম? সিস্টার, তাড়াতাড়ি কি বেড়ে তোলো তো। এই রিয়াজ, পদানি বন্ধ কর, ওইটা তোর মা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে। মা, এটুকু আমি কি জানি মা, তুই চোখ খুলো, এটুকু আমি সুস্থ, চোখ খুলো না মা, আমি এটুকু নাটক করছি না মা। মা, নাটক করছিলে মানে? হসপিটাল থেকে নাটকের মঞ্চ পাইছো নাকি? মধু, তুই সুস্থ আছিস? এক সপ্তাহ ধরে তুই কাল লেগে নাটক করছিলি। ওই দেখো নাটক করে ঝিকছে না, ওই ওয়াল লেগি। হ্যাঁ, আমি জিতছি। তুমি যেমন ভালোবাসার প্রমাণ দেওয়ার লেগে অভিনয় করেছো, আমিও অভিনয় করেছি। আজ ভালোবাসার লেগে তোর অভিনয় করছিস, একটু আমাদের কথা ভাবলি নি? তুই জানিস তোর এই বুড়ো বাপটা এক সপ্তাহ ধরে কিচ্ছু খায়নি, শুধু তোর কথা ভেবে। মা, আমার বিশাল ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আর কিছু বললে আমাকে লজ্জা দিও না, আমাকে ক্ষমা করে দাও। দেখুন, তাই যুবক ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, বাবা মাকে কাঁদিয়ে এরকম অভিনয় করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ভালোবাসা একটি সুন্দর সম্পর্ক, কিন্তু আজকের যুগে সত্যিকারের ভালোবাসার সঙ্গে জন্ম নিয়েছে একটি ডুপ্লিকেট ভালোবাসা। বিশেষ করে কিছু মেয়েদের মধ্যে আমরা দেখতে পাই সম্পর্কের নামে শুধু স্বার্থপরতা আর সময় কাটানোর খেলা। আর একটা কথা কি জানো, এই ডুপ্লিকেট ভালোবাসা যেমন কারোর সম্পর্ক ভেঙে চুরমার করে দেয়, অন্যদিকে শিক্ষাও দিয়ে যায় যে কার উপরে আস্থা রাখা উচিত আর কার উপরে উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওরা যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সেই পাষাণ বন্ধু হইল না আমার। ওরে আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, হৃদয় তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু, আমি